ধান ও চাল উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা নওগাঁ। গেল বছর জেলা থেকে উৎপাদিত হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন চাল। স্থানীয় চাহিদা মিটিয়ে যার ৮০% সরবরাহ করা হয় রাজধানীসহ বিভিন্ন জেলায়। ৮০-র দশক থেকে জেলাটিতে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি ধান চাল উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা গড়ে ওঠেনি। উদ্বৃত্ত চাল সংরক্ষণে ২০২২ সালে আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলো নির্মাণ প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। স্থানীয় চালকল মালিকদের দাবি, এটি বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষক ও ব্যবসায়ী দুপক্ষই। শুধু নওগাঁ নয়, আশপাশের বগুড়া, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের খাদ্য মজুদের কেন্দ্র হয়ে উঠবে এই সাইলো। আমাদের যে মিল আছে, মিলের চাল ধারণ ক্ষমতা কম। এখান থেকে চাল ডিসপাস দেওয়ার পর তাহলে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় যে 15 দিন চাল নেওয়া যাবে না বা 1 সপ্তাহ চাল নেওয়া যাবে না, তারপর আমাদের কাছ থেকে চাল নেই। আর এখানে যদি স্টিল সাইলো এটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক, তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো। সাইলোর উদ্দেশ্যে যদি কিনেছে অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। সাইলোটা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। উত্তরবঙ্গের যে কোনো এক জায়গায় হলেই হয়। তার মধ্যে এইখানে যেহেতু বড় আকারে একটা জমি ক্রয় করেছে, মাটি কাটছে, সরকার কিছু আগায় গেছে। এই আগানার প্রেক্ষিতে এখানে হলেই ভালো হয়। এক ফসলি জমি সরকার কেনার পরে এটা অনেক গভীর ছিল, তারপরে কেনার পরে একজন মাটি কাটার কন্ট্রাক্টর নিয়েছিল, সে মাটিও কাটছে অলরেডি, কিন্তু হওয়ার কাজটা দ্রুতগতিতে হওয়ার কথা ছিল, মানে মাটি করার পরেই কাজ হবে, কিন্তু সেই কাজ মনে করেন যে ১-১.৫ বছর ধরে পড়ে আছে, হয়নি। সংরক্ষণাগারটি নির্মাণে মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে মাটি ভরাটের দায়িত্ব পায়। তবে ৩ বছর পেরিয়ে গেলেও শুধু মাটি ভরাট করেই থেমে আছে পুরো প্রকল্পের কাজ। এই প্রজেক্টটা হইলে নওগাঁর কৃষক ভাইরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেত। ২ নম্বর, ব্যবসায়ীরা নির্বিঘ্নে চাউলের সরবরাহ, সরকারি খাদ্য গুদাম যে চাউলটা দিত এটা নির্বিঘ্নে দেওয়া যেত। পাশাপাশি বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে অতি সহজেই মালামাল ধান চাউল সংগ্রহ করা যেত। এই অনেক বিষয় সুবিধা হতো। এটা উন্নয়ন নীতি, এটা হতে পারে না। একজন কাজ এই জায়গাতে রাখে থেমে চলে গেছে, আরেকজন আসে ওখানে কাজ ওটা বন্ধ দিয়ে আরেকটা নতুন করবে, এটা হবে না। এটা দেশের ক্ষতি হবে, অনেক ক্ষতি আসবে এটা দেশের, এটা হয় না। আমরা অনেক উন্নত দেশে আমরা দেখছি যে না, এটা তাদের নীতি সব এক। রাজনৈতিক মতামত ভিন্নদর্শী হতে পারে, কিন্তু নীতি তাদের এক। কাজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে পরবর্তী গভর্নমেন্ট আবার শুরু করবে। খাদ্য বিভাগের কর্মকর্তারা দাবি করছেন প্রকল্প এখনও চলমান। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা কেবলমাত্র মাটি ভরাটের কাজ পেয়েছিল এবং তা শেষ করেছে বছর খানেক আগেই। প্রজেক্ট তো এখনও চলমান আছে। জুনের পরে যে ঠিকাদারিটা কাজ পেয়েছিল ওনাকে তার পাওয়া যায়নি, তো ৯৫% কাজ তারা শেষ করেছে। তাদের বাকি 5% কাজ বাকি আছে, কিন্তু ৫০ লাখ টাকা জামানত এখনো খাদ্য বিভাগের কাছে জমা আছে। শুধু মাটির কাজ ছিল, এটা আমরা বহু আগে ফাইনাল বিল পাইছি। ফুলফিল করে অলরেডি মানে কমপ্লিকেশন কাজ সমাপ্তি হয়ে টোটাল ফাইনাল টাকা আমরা পেয়ে গেছি। ১০,৫৬,৭১,০০০ টাকা ব্যয় নির্ধারণ করা এই প্রকল্পে এখন পর্যন্ত শুধুমাত্র মাটি ভরাটেই খরচ হয়েছে ৫,৮৭,০০,০০০ টাকা। অথচ আধুনিক সাইলোর কাঠামো নির্মাণ এখনও কাগজে কলমেই রয়ে গেছে। প্রতি মৌসুমে হাজার হাজার টন চালের মজুদ হওয়া এই অঞ্চলে একটি আধুনিক সাইলো শুধু সময়ের দাবি নয়, খাদ্য নিরাপত্তার বিষয়ও। তবে বাস্তবতা হলো প্রকল্প আছে মাটিতেই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।